আঘাতটা যেন আমি আবু বকরের বুকে লাগে, বাম দিকে থেকে যদি আমি আপনাকে আঘাত করে ওই আঘাতটা যেন আমি আবু বকরের গায়ে লাগে, সামনে থেকে যদি আঘাত করে ওই আঘাতটা যেন আমি আবু বকরের গায়ে লাগে, পিছন থেকে যদি আঘাত করে নবী গো ওই আঘাত যেন আপনার গা মুবারক শরীর মুবারকে না লেগে আমি আবু বকরের গায়ে লাগে। এই জন্য আমি চতুর্দিকে ঘুরতেছি নবীজি, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে আঘাত লাগবে, আপনার গায়ে ব্যথা লাগবে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে নবী গো? আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য কাফেরদের আক্রমণ থেকে আপনি নবীকে রক্ষা করার জন্য আমি আবু বকর চতুর্দিকে ঘুরতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রেম শিখার উত্তম মাধ্যম হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেমন জবান দিয়ে নবীকে ভালোবেসেছে, নবীর প্রেম জন্য জান এবং জীবন দিয়েছে, ওই ভালোবাসা ওই আদর্শ আমরা চাই কি চাই না? টিক্কার সুরের বাবারা জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাকে আপনাকে নবীর আশিক হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে ঈমানি আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নূরের নবী হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ও জগতের মানুষ, ও কুমিল্লার মানুষ, ও টিক্কার সরের মানুষ, শুনে নাও, বুঝে নাও, জেনে নাও, যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, যারা নবীর প্রেমে পাগল হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু তার প্রেমে পাগল দিওয়ানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আজকে এই মাহফিল হুজুর ডাক্তার আহমদ পেয়ারা বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণের মাহফিল। গতকালকে শাহপুর দরবারে উরুস গিয়েছে, ওইখানে দেখলাম লাখো লাখো মানুষ। দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার কোনো ক্ষমতার জন্য নয়, আল্লাহর পলির জন্য পাগল পারা দিওয়ানা। একটাই কারণ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বাগদাদী বাবা আমার মাওলার প্রেমে পাগল হয়েছিল, বাগদাদী বাবা নবীর প্রেমের আশিক ছিল, নবীর প্রেমের বাগান সাজাইলো। ওই নবীর প্রেম মোহব্বত ভালোবাসা থাকার কারণে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার সমস্ত মানুষ ওই আল্লাহর অলিকে মোহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই আল্লাহর অলি স্মরণের মাহফিল, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন আমার আপনার সকলের মনের আশা কবুল করে। সকলে বলুন আমিন। আজকের এই বাগানে আসতে পেরে আমি অনেক খুশি, আনন্দিত। কারণ আপনাদের মহল্লাতে, পাশের মহল্লাতে আসি 4-5 বছর যাবত। কুমিল্লার মানুষ নবী প্রেমিক মানুষ, টিক্কার সরের মানুষ নবী প্রেমিক মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেমের অনেক দাম, অনেক দাম, যেটার কোনো তুলনা নাই। আল্লাহ পাক যেন নবী প্রেমিক হিসেবে কবুল করে। সকলে বলুন আমিন। ওতে বলুন আল্লাহু আকবার। এই মহব্বত মদিনাওয়ালার জন্য আমার আল্লাহ, মায়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, একটা জবানও বন্ধ রাখবেন না। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও জগতের বান্দা বান্দিরা, প্রত্যেকটা প্রাণী মরণশীল, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু শব্দটা ছোট হলেও মৃত্যুর যন্ত্রণা কম নয়, মৃত্যুর যন্ত্রণা সাধারণ নয়। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, সকলকে একদিন মরতে হবে। দুনিয়ার সমস্ত কিছু একদিন বিলীন হয়ে যাবে। দুনিয়ার রাজা বাদশা বলো, ছোট বড় বলো, ধনী গরিব বলো, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। এই জন্য যুবক আমার, আখিরাতের কথা চিন্তা করে গুনাহ থেকে তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, আমার মদিনাওয়ালা কামলিওয়ালার কদম ধরো। কারণ কবরে আসরে মিজানে ফুলসিরাতে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কবরে 3টি প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি?
ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে যিনি নামাজ পড়েছেন, যিনি রবের গোলামি করেছেন, তিনি উত্তর দিতে পারবেন। যিনি দ্বীনের কথা শুনেছেন, যিনি ইসলামের পথে থেকেছেন, যিনি ইসলাম কায়েম করেছেন, যিনি ইসলামের হুকুমগুলা বিধিবিধানগুলা মেনেছেন, তিনি ওই উত্তরগুলা দিতে পারবে। শুধু তাই নয় যুবক, ফাইনাল পরীক্ষা হবে। মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আমার যুবকেরা, ও কুমিল্লার মানুষেরা, নবীকে দেখিয়ে বলবে, এই নবীকে চিনো কিনা দেখো, যিনি তোমাদের জন্য সত্য ধর্ম নিয়ে এসেছিল। তুমি ওই নবীর কথা মেনেছো কিনা, ওই নবীর গোলামি করেছো কিনা, নবীর আদর্শ লালন করেছো কিনা, নবীর জবান থেকে যা কিছু বের হয়েছে তা আমল করেছো নাকি কিনা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য কবরে গেলে আগে নামাজের হিসাব হবে। নবীজি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা। যুবক ভাই, নামাজ ছেড়ে দিও না, কারণ কবরে গেলে আগে নামাজের হিসাব হবে। তাই এই হাদিস মুবারকা থেকে জানা যায়, দুনিয়াতে কবরে প্রশ্ন হবে 3টা। আল্লাহকে চিনো কিনা, আল্লাহর হুকুম মেনেছো কিনা, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। প্রথম পরীক্ষায় পাস না হলে, দ্বিতীয় পরীক্ষায় পাস না হলে, তৃতীয় পরীক্ষায় যদি আপনি পাস না হন, তাহলে আর উপায় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না। দুনিয়ার হায়াতে নবীজি হাদিসে মুবারকার মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্রফল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অন্ধকার কবর, আনা বাইতুদ্দুত, কবরে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি কবর, অন্ধকার কবর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর যে কবরে আলো নাই, বাতাস নাই, বন্ধু বান্ধব কেউ নাই। ওই কবরে আসলে তোমরা ঈমান এবং আমল নিয়ে আসো। দুনিয়ার ক্ষমতা কবরে চলে না, দুনিয়ার টাকা পয়সা কবরে যায় না, কারণ কাফনের কোনো পকেট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতই বাহাদুরি করো না কেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ একজন, আল্লাহ সব কিছু দেখে। ভালো কর্ম করলে ভালো ফলাফল, খারাপ কর্ম করলে খারাপ ফলাফল। দুনিয়াতে যা করো না কেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়াতে ভালো আমল করলেও ওই ভালো আমলের হিসাব হবে, দুনিয়াতে খারাপ কর্ম করলেও ওই খারাপ কর্মের হিসাব হবে। যাররা পরিমাণ আমলও বাদ দেওয়া হবে না, যাররা পরিমাণ গুনাহও বাদ দেওয়া হবে না। এই জন্য কুমিল্লার মানুষেরা, নবীর গোলামির জন্য পাগল পারা দিও না হয়ে যাও। পীর ও মুর্শিদের নেক নজর কামনা করো, কারণ ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহকে চিনা যায়, ওলি আল্লাহর কাছে গেলে আমার মদিনাওয়ালাকে চিনা যায়, ওলি আউলিয়ার কাছে গেলে দুনিয়ার লোভ লালসা বলে থাকা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কারামের মধ্যে দুনিয়ার লোভ নেই, ওনারা আল্লাহর জন্য পাগল পারা দিওয়ানা। আমরা ওনাদের আদর্শ নিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে আমরা আল্লাহর গোলামি করতে হবে। একটু জবান খুলে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও যুবকের দল, ও যুবক আমার, বন্ধু আমার, ও আমার মুরব্বী বাবা, কোরআনের কথাগুলো একটু শুনুন, একটু মানার চেষ্টা করুন, আমল করার চেষ্টা করুন। কারণ কোরআনের কথা শুনে যদি আপনি আমল করতে পারেন, আপনার জীবন গঠন করতে পারেন, তাহলে দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আমাদের আশেপাশে অনেক যুবক মারা যায়, অনেক মহব্বতের মানুষ মারা যায়। আমরা বলতে থাকি হঠাৎ মৃত্যু, না না না,
হঠাৎ মৃত্যু বলতে কোনো শব্দ নাই। কারণ যুবক আমার, বন্ধু আমার, বাবারা, ও আমার মা বোনেরা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যখন যার মৃত্যুর সময় আসে সে তখনই মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সে তখনই মৃত্যুবরণ করে। মৃত্যুর সময়ের 1 সেকেন্ড আগেও আপনার আমার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও আপনার আমার মরণ হবে না। যেখানে আমাদের মরণ আছে সেখানেই হবে। যেই সময় আমাদের মরণ আল্লাহর দরবারে লেখা আছে ওই সময় মরণ হবে। তাই মরণের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে তওবা করুন, আল্লাহকে চিনুন, আমার নবীকে চিনুন, মদিনাওয়ালার প্রেমে পাগল পারা হয়ে যান। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, মরণের কষ্ট বড় কঠিন। মরণের সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বেঈমানের জান যখন কবজ করতে আসে, আমার নবী বলে, উম্মত, আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা দেখিয়া ওই বেঈমানের কলিজা ফাইটা যায়, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলুন আল্লাহু আকবার। 1 সাগরের পানি নয়, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আজরাইলের এত ভয়ঙ্কর চেহারা, চেহারা দেখার সাথে সাথে চক্ষুগুলা উল্টিয়ে যাবে, রগগুলা ঠাস ঠাস করে ফেটে যাবে। যুবক ভাই, চিন্তা করো ওই দিনের কথা, ওই আখিরাতের কথা, মরণের কষ্টের কথা। দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, দুনিয়াতে আপন মানুষের অভাব নাই, কিন্তু মরণের কষ্ট আপনার বন্ধু নিবে না, মরণের কষ্টের ভাগ আপনার বাবা নিবে না, মরণের কষ্টের ভাগ আপনার সন্তানেরা নিবে না। নবীজি জানিয়ে দিলেন, উম্মত, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করো, 5 ওয়াক্ত নামাজের পরে যদি তোমরা আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করো, তাহলে মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ তাআলা কমিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা আমরা কমাতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নি নাই? কবরে বাবা নামাজের হিসাব হবে। এবং এই সূরা আয়াতুল কুরসির আমল করলে মৃত্যুর যন্ত্রণা করবে। নবী আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেঈমানের মৃত্যুটা অনেক কঠিন হবে। নবী আমার, ও মায়ার নবীজি, যারা নবীর আশিক হয়, যারা ঈমানদার হয়, তাদের মরণটা কেমন হবে? নবী আমার উত্তর দেয়, ও আমার বান্দা বান্দিরা, ও আমার উম্মতেরা, ঈমানদারদের মৃত্যুটা বড় সহজ। ছোট্ট মাসুম সন্তান, ছোট্ট বাচ্চা যেমনি মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঈমানদারের মৃত্যুটা এত সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার কারা? যারা আমার নবীকে চিনেছে, যারা আমার আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে সত্য বলে মেনেছে, যারা আল্লাহকে এক বলে মেনেছে, যারা আল্লাহর বিধানগুলা মেনেছে। এই জন্য মরণের কষ্টের কথাগুলা বলতেছি বাবারে, বন্ধুরে, এ বড় মহব্বত নিয়ে বলতেছি এবং আখিরাতের কথা চিন্তা করে বলতেছি। 100% মহব্বত নিয়ে পড়তেছি। দুনিয়াতে কত মানুষকে দেখলাম চলে যাইতে, কত প্রিয় মানুষ চলে গেছে, কেউ থাকতে পারে না। একদিন তো এই টিক্কার সরবাসীর আমার আপনারও মরণ হবে, কুমিল্লার মানুষের মরণ হবে, সংগ্রাসের মানুষ, সুজানগরের মানুষ, শুভপুরের মানুষ, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, নবী না দেখাইয়া মরণ দিয়েন না। সকলে বলুন আমিন। নবীর দিদার পাওয়ার জন্য জান্নাতের বাগানে বসে যান এবং আখিরাতের কথা চিন্তা করুন। বন্ধুরে আমার, বলতেছিলাম ওই কবরের কথা, যখন আপনার আমার জান চলে যাবে, দুনিয়াতে বেশিক্ষণ রাখবে না, তাড়াতাড়ি আপনাকে আমাকে দাফন কাফন করার জন্য সকলে প্রস্তুত হয়ে যাবে। ও বন্ধু, ও আমার বাবা, আপনার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না, আপনার কবরের আযাবের কষ্টের কথা কেউ মানবে না, কেউ মনে রাখবে না, কেউ ভাগ নিবে না। তাই নিজের কবরে নিজে আমল করে যেতে হবে। ওই অন্ধকার
কার কবরের কথা চিন্তা করে আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। টিক্কারচরবাসী, সুজানগরবাসী, সংগ্রাসবাসী, আশেপাশের সকল কবরবাসীদের কবর আযাব মাফ হোক, সকলে বলুন আমিন। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মাশাআল্লাহ মহব্বতে। আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, যাকে পাবো তিনি কাদের সোনার মদিনা। বলুন কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, যাকে পাবো তিনি কাদের সোনার মদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার বিপদে আপদে দুনিয়ার মানুষ থাকবে না, নবী ছাড়া কোনো উপায় নাই। দুনিয়া আখিরাতে মিজানে ফুলসিরাতে যদি নবীর গোলাম হয়ে মরতে পারো যুবক, আমার নবী আপনাকে আমাকে বলবে না। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, তাই ঈমান ঠিক করুন এবং নবীকে ভালোবাসুন, নবীর জন্য পাগল পারা দিওয়ানা হয়ে যান। আজকের এই বাগান থেকে ফরিয়াদ জানাই, আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে ঘুমের ঘরে মদিনাওয়ালার দিদার নসিব করে দিন। জোরে বলুন আমিন। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, যাকে পাবো তিনি কাঁদে সোনার মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনা, নূর নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না, দরদি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার আপনার মরণ যখন হবে, প্রাণ পাখি যখন চলে যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা চলে যাব, ওই কবরে নবী আপন হবে, আল্লাহ আপন হবে। শুধু তাই নাই রে বাবা, মরণটা যেন আল্লাহর গোলামিতে হয়, মরণটা যেন নামাজরত অবস্থায় হয়। জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম, একদিন তো আপনার আমারও মরণ হবে রে বান্দা। ও আমার যুবক ভাইরা বন্ধুরা, এই অল্প হায়াতের জিন্দেগিতে কত মানুষের জানাজা পড়েছি, একদিন তো আমার আপনারও জানাজা হবে। বড় কষ্টের সাথে বলতেছি, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে মদিনাওয়ালার গোলামিতে, মদিনাওয়ালার গোলামের জন্য মরণ দেয়। সকলে বলুন আমিন। জীবনে কোনো দিন কোনো মানুষের জন্য আমি কাফনের কাপড় কিনি নাই, কিন্তু গত 10 মাস আগে আমার আদরের ছোট ভাই আমাদেরকে চির এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত মহব্বতের মানুষ ছিল, ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতাম, কোনোদিনও চিন্তা করি নাই এই মহব্বতের মানুষটা চলে যাবে। বলতেছিলাম বাবারা, যার হারাই সে বুঝে হারানো ব্যথা কেমন। হঠাৎ করে যুবক ভাই চলে গেল, ওই যুবকের জন্য আমি কাফনের কাপড় কিনেছি,
জীবনে কোনোদিন কোনো মানুষের জানাজার নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের দাফন কাফন করি নাই, কোনোদিন কোনো মানুষকে গোসল দেয় নাই। একদিন আমার ভাই যেদিন চলে গেল, নিজ হাতে ভাইকে গোসল করিয়েছি, নিজ হাতে কাফনের কাপড় পরিয়েছি। তাই যুবক আপনাকে বলছি, মরণের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কখন কার মরণ চলে আসে, কখন কার চলে যাওয়ার ডাক চলে আসে, আমার আল্লাহ ভালো জানে। জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে বলুন আল্লাহ। মরণটা যেন নামাজরত অবস্থায় হয়। বলতেছিলাম ওই যুবক ভাই চলে গেল, এত মহব্বত ছিল। আজকে ভাই কবরে, আর আমি এই জান্নাতের বাগানে আছি। প্রত্যেক মুনাজাতে কবরবাসীদের জন্য দোয়া করি, কিন্তু মন মানে না। এত মহব্বতের মানুষ একা ফেলে চলে গেল। একদিন তো আমারও আপনারও মরণ হবে। আপনার বাবা আপনার আপন হবে না, আপনার বন্ধু আপনার কবরে যাবে না। যুবক, আজকে নবীর প্রেমে পাগল হইয়া টিক্কার সরে জমিনে জান্নাতের বাগান সাজাইছো। আমার নবী আপনাকে আমাকে বলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কত রঙিন কাপড় পরলাম, একদিন আপনার আমার মৃত্যু হলে এই রঙিন কাপড়গুলা খুলে খুলে রেখে দিবে, সাদা মার্কিন কাফন আপনাকে আমাকে দিবে। তাই ওই আখিরাতের কথা স্মরণ করুন, ওই কঠিন দিনের কথা স্মরণ করুন। দুনিয়ার ক্ষমতা বাদ দেন, দুনিয়ার লোভ লালসা বাদ দেন, আল্লাহর প্রেমে ফানা হয়ে যান, আমার নবীর প্রেমে ফানা হয়ে যান। ভাইটা চলে যাওয়ার পর থেকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, আল্লাহ আমার ভাই কোরআনের পাখি ছিল, এই মহল্লাবাসীরা কোরআনের খেদমত করে এখনো টিক্কারসরের জমিনে 41 খতম চলতেছে। ওগো আল্লাহ, আমাদের জীবনে গুনাহে ভরপুর, কিন্তু উসিলা একটাই, আমার মদিনাওয়ালার উসিলায়, কোরআনের খেদমতের উসিলায় তুমি আমাদের গুনাহগাতা মাফ করে, আমাদের কবরবাসীদের গুনাহগাতা মাফ করে, ওই কবরের আযাব মাফ করে দিন। সকলে বলুন আমিন। ও বন্ধুরে, কত মা সন্তান হারাইয়া কান্দে, কত সন্তান পিতা হারাইয়া কান্দে। যার হারাই সে বুঝে হারানো ব্যথা। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে এই জান্নাতের বাগানে বসে ইসমে জাতের জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন, খালেস নিয়তে তওবা করবেন। সামনে শবে বরাত আসতেছে, বন্ধুরায় আমার, বাবারায় আমার, তাই সকলে বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। এই শাবান মাস, এই মাসটা হচ্ছে আমার মদিনাওয়ালার মাস, এই মদিনার নবী, কামলিওয়ালা নবী এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। তাই আপনি আমিও নফল রোজা রাখি আমার মদিনাওয়ালা নূর নবীকে খুশি করার জন্য। বলতেছিলাম আখিরাতের কথা, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব, নামাজের সময় হচ্ছে। তাই আপনার আমার মৃত্যুর কষ্টের যন্ত্রণা কেউ নিবে না, কেউ আপনার কবরে যাবে না। যিনি যাবে তিনি হবে শাহেদ, তিনি হবে শাহে মদিনা। আমার ভাই যুবক মানুষ চলে গেছে, এই মহল্লার অনেক যুবকেরা চলে গেছে, অনেক মুরব্বী বাবারা, অনেক মা বোনেরা কবরের বাসিন্দা হয়ে গেছে। এই জান্নাতের বাগানের উসিলায় আমার আল্লাহ ক্ষমা করতে পারে কে পারে না? আরো জোরে বলুন, পারে কে পারে না? ওগো আল্লাহ, তোমার রহমান নামের উসিলায় জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করুন। সকলে বলুন আমিন। তাই বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যখন মানুষটা দুনিয়া থেকে চলে যায়, দাফন যখন দোয়ানো শেষ হয়, যখন সাদা কাপড় পরিয়ে লাশটাকে চার খাটিয়ার মধ্যে রেখে দে, জীবনে কত গাড়িতে উঠলাম, কিন্তু একটি শেষ গাড়ি আছে, সেটাই হচ্ছে মসজিদের পালকি। ওই গাড়িতে উঠলে আর ফিরে আসা যায় না। লাশটাকে কাঁধে করে কবরে, লাশটাকে কাঁধে করে ওই কবরস্থানে নেওয়া হবে। ওই লাশটার রোহটা মনে মনে ভাববে, আমার স্বজনেরা মনে হয় আমার সাথে কবরে যাবে। কবরে রাখার পর ওই লাশটা ভাববে, আমার প্রিয়জনেরা মনে হয় আমার কবরে থাকবে। কিন্তু না না না, দুনিয়ার মানুষেরা আপনাকে আমাকে মরণের পরে মাটি দিয়ে একা গড়ে রেখে চলে আসবে, কেউ আপন হবে না। জোরে বলুন আল্লাহু আকবার।
তাই আমরা আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ পাকের গোলামি ছাড়া, দয়াল নবীজির মহব্বত ছাড়া কবরে কোনো উপায় হবে না। আল্লাহ কোরআনে বলেন, যারা আমার নবীকে ভালোবাসে, যারা মদিনাওয়ালাকে ভালোবাসে, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিই। আর যারা আমার নবীকে ভালোবাসে না, যারা আমার নবীর প্রতি বিদ্বেষ রাখে, যারা আমার নবীর প্রতি শানে মানে বিয়াদবি করে, যারা দুনিয়ার টাকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে নবীর শানে বিয়াদবি করে, আবু জাহেল আমার নবীকে চিনলো না, নবীকে কষ্ট দিল, নবীর শানে বিয়াদবি করলো, যারা আবু জাহেলের অনুসরণ করে তাদেরকে আল্লাহ মাফ করবে না। যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে তাদের জীবনের গুনাহগাতা আল্লাহ মাফ করে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসিলা হচ্ছে নবী, নবীর ওসিলাই ছাড়া দুনিয়াতেও বাঁচা যাবে না, কবরে আসরে মিজানে ফুলসিরাতে বাঁচা যাবে না। তাই আল্লাহ পাক যেন নবীর গোলাম হিসেবে কবুল করে আজকের এই টিক্কারচরের জমিনের মাহফিলকে কবুল করে নবীর মহব্বত, মদিনাওয়ালার মহব্বত আমাদের সকলকে যেন দান করে। সকলে বলুন আমিন। আমাদের কলবটাকে জিন্দা করতে হবে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, মদিনাওয়ালার মহব্বতের মাধ্যমে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, ওগো আল্লাহ আমাদের মুর্দা কলবটাকে আপনি জিন্দা বানাইয়া দিন। সকলে বলুন আমিন। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ। সামনে শবে বরাত আসতেছে, আগামী 1 বছর কে বাঁচবে, কে মরবে, কে জন্মগ্রহণ করবে, কে দুনিয়ার থেকে বিদায় নিবে, চলে এই রাত্রে লিপিবদ্ধ হবে। তাই যুবকেরা বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। আজকে অনেক সময় দেখা যায় কবরের পাশে গিয়ে দোয়া করলে অনেকে ফতোয়া দেয়, মানুষের মঙ্গল চাই না, একটা গ্রুপ আছে, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করে। সকলে বলুন আমিন। আসিতেছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। বলুন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। আসিতেছে লাইলাতুল বরাত, কুরআন পাকে ইশারায় আছে, সরাসরি পাওয়া গেছে নবীর হাদিসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মোরা করিব পালন, তাই তো মোরা করিব পালন। আসিতেছে লাইলাতুল বরাত, আসিতেছে লাইলাতুল বরাত। 14 শ্রাবণ দিবাগত রাতে জান্নাতুল বাগিতে গেলেন জিয়ারতে, নবী জিয়ারতে। করছে নবী লম্বা মুনাজাত, বলুন করেছে নবী লম্বা মুনাজাত। আসিতেছে লাইলাতুল বরাত, বাবা আসিতেছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। আসিতেছে লাইলাতুল বরাত, আসিতেছে লাইলাতুল বরাত। কবরবাসীদের জন্য কোরআন পড়ে দোয়া করলে কবরে শান্তি হয়, কবরবাসীদের জন্য দোয়া করলে কবরবাসীদের কবর আযাব মাফ হয়। আজকে যারা এই কাজটাকে বেদাত বলে তারা হচ্ছে মানুষের দুশমন, তারা হচ্ছে হাদিস বিরোধী। আল্লাহ তাআলা যেন ওই দুশমনের রাসূল থেকে আমাকে আপনাকে হেফাজত দান করে। সকলে বলুন আমিন।